আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো যারা হচ্ছে যে অল্প টাকার ভিতরে আপনাদের ফোনে সমস্যা হলে অল্প টাকার ভিতরে যারা কাজগুলো করতে চান বা কাজগুলো করাতে চান, তা তাদের জন্য হচ্ছে যে মাদারবোর্ডের কন্ডিশনগুলো এরকম হওয়াটাই উচিত। তো দেখুন এই বোর্ডটিতে কি অবস্থা রয়েছে। আইসির পাশে কিন্তু একটি বল কিন্তু বের হয়ে রয়েছে। আর এই বোর্ডটির পরিবেশ দেখুন যে আসলে এই পরিবেশের মধ্যে কিভাবে কাজ করেছে এই বোর্ডটিতে সেটা অবশ্যই আপনারা দেখতে পারতেছেন। দেখলে অবশ্য বুঝতে পারবেন। তো এই সিপিইউ আইসিটা দেখে মনে হচ্ছে যে এই আইসিটা ওঠানো হয়েছিল রিবোলিং করার জন্য। এই মডেলের ফোনটাতে হচ্ছে যে বেশিরভাগ সময়ই টাচ কাজ করে না, এই সমস্যাটা হয়। আর এটা কিন্তু প্রসেসর রিবোলিং করলে কিন্তু এই ফোনটি পুনরায় আবার সচল হয়ে যায়। তো হচ্ছে যে অনেক ভাইয়েরা রয়েছেন যে আসলে কম টাকার ভিতরে কাজ করাতে চান। তো আসলে বর্তমান সময়ে যে মাদারবোর্ডগুলো আসে এবং কাজের যে টুলসগুলো আছে, এই টুলসগুলোতে প্রচুর পরিমাণ টাকা হচ্ছে ইনভেস্ট করতে হয়। আর এই ইনভেস্ট করে কম টাকাতে কাজ করা আসলে সম্ভব হয় না। তো অনেক ভাইয়েরা আছেন যাদের পর্যাপ্ত পরিমাণ টুলস নেই, তবুও কাজগুলো করার চেষ্টা করেন। তো দেখুন এই বোর্ডটিতে এমন একটা পরিবেশ রয়েছে যে আসলে এটা বলার কোনো ভাষা নেই। আর এখানে প্রসেসরের নিচে কিন্তু অনেকগুলো লাইন যে অ্যাডজাস্ট হয়ে রয়েছে সেটা কিন্তু আপনারা দেখতে পারলেন। আমি আপনাদেরকে দেখালাম। এখন আমি eMMC আইসিটাকেও উঠিয়ে নিব। কারণ হচ্ছে যে ২ টি আইসি একেবারে রিবোলিং করে দিব। কারণ হচ্ছে যে প্রসেসর আইসিটা অত্যন্ত উপর অংশটা লাল দেখতে পারলাম। কারণ হচ্ছে যে হিটটা অনেকটা মনে হচ্ছিল যে আইসিতে বেশি পড়েছে। আর সিপিইউ আইসিতে অবশ্য কাজ করেছে। যার কারণে হচ্ছে যে আপনার এরকম একটা পরিবেশ রয়েছে। তো ইএমএমসি আইসিটা উনি উঠায়নি। ওটি আ ওই আইসিটি পুনরায় লাগানোই ছিল। আগের মতো করেই লাগানোই ছিল। তো এই আইসিটি কিন্তু উঠায়নি। তারপরেও প্রসেসর আইসিতে হিট দিয়েছে। ইএমএমসি আইসির বল বের হয়ে গেছে। মানে ভিতর থেকে বলগুলো বের হয়ে আসছে। তো তাহলে আ এখানে কিন্তু ধরে নেওয়া যায় যে হিটের তারতম্য ছিল। হিটের এখানে বিশাল একটা ব্যবধান ছিল। যে কারণে হচ্ছে সিপিইউ আইসিতে কাজ করেছে। কিন্তু স আ ইএমএমসি আইসির বলগুলো কিন্তু ভিতর থেকে গলে বের হয়ে গেছে। তো হিটের অনেকটা তারতম্য ছিল। আর এখন হচ্ছে যে এই মাদারবোর্ডটা আমি খুব সুন্দরভাবে নিখুঁতভাবে ক্লিন করে নিবো। ক্লিন করার পরে হচ্ছে যে ইউভি গ্লু দিয়ে আমি এই বোর্ডটার যেই লাইনগুলো হচ্ছে শর্টিং হয়ে রয়েছে, এই লাইনগুলো আমি রিপেয়ার করব। সেটা কিভাবে রিপেয়ার করি আমি আপনাদেরকে খুব সুন্দর করে দেখাবো। তার আগে হচ্ছে যে মাদারবোর্ডটাকে আগে একটু থিনার দিয়ে ধুয়ে নেই। যাতে করে হচ্ছে ভালোভাবে এই মাদারবোর্ডটিতে কাজ করা যায়। আর এই মাদারবোর্ডগুলোতে কিন্তু আমরা আইসির পাশে যে লাগানো স্টেনসিল, এই স্টিলের ঢাকনাগুলো কিন্তু আমরা কেটে কাজ করি না। তো দেখুন অনেক অংশে কিন্তু মাদারবোর্ডটি একটু ড্যামেজ দেখা যাচ্ছে এখানে। ড্যামেজের মতো হয়ে গেছে। তো এই স্টিলগুলো না উঠিয়েও কিন্তু কাজ করা যায়। তো হচ্ছে যে এই বোর্ডটিতে যেই ভাই কাজ করছিলেন, তো এই ভাই হচ্ছে যে ততটা অভিজ্ঞ টেকনিশিয়ান ছিলেন না। তো অবশ্যই এই কাজটি যে করার চেষ্টা করছেন, যদি হচ্ছে যে এই কাজটি আপনার কাছে চলে যায়, তাহলে আসলে আপনি কোনো কিছু মনে করবেন না। কারণ হচ্ছে যে কাজের ভিতরে মানুষের ভুল থাকতে পারে। তো চেষ্টা করুন ভালো করে কাজ করার জন্য। এতটুকু দোয়া রইলো। আর সবাই আমার জন্য দোয়া করবেন। যাতে করে হচ্ছে খুব সুন্দর কাজগুলো আমি আপনাদেরকে উপস্থাপন করতে পারি। তো এখন প্রসেসর আইসিটার লাইনগুলো, বলগুলো খুব সুন্দর করে ভেঙে নেওয়া শেষ হয়ে গেল। এখন ইএমএমসিটাকেও ক্লিয়ার করে নিব। তো ওই পাশে হচ্ছে একটা লাইন উঠে গেছে এরকমটা মনে হচ্ছে। ওই লাইনটাকেও আমি রিপেয়ার করে নিব। তার আগে হচ্ছে যে মাদারবোর্ডটাকে খুব আলতো করে পরিষ্কার করে নিতে হবে। যার কারণে হচ্ছে যে এই স্যামসাং মাদারবোর্ডগুলোতে এমনিতে লেয়ারগুলো হালকা থাকে। তার মধ্যে হচ্ছে যে আরো অন্য একটা টেকনিশিয়ান ভাই কাজ করার চেষ্টা করছে। তো যার কারণে হচ্ছে যে এই বোর্ডটাতে খুব
সাবধানভাবে এবং সূক্ষ্মভাবে কাজ করতে হবে, যাতে এই আইসির বলগুলো আরও ড্যামেজ না হয়, সেদিকে লক্ষ্য রেখেই কাজ করব। তো দেখুন বন্ধুরা, আমি কিন্তু যথেষ্টভাবে বোর্ডটিকে ক্লিন করে নিলাম। এভাবে ক্লিন করে কাজ করার চেষ্টা করবেন, তাহলে হচ্ছে যে কাজগুলো উঠে যাবে এবং কি আপনারা কাজগুলো করেও মজা পাবেন। তো দেখুন আমি ইউভি গ্লু দিয়ে লাইনগুলোকে সেপারেট করে দিচ্ছি এখন। তো এই ইউভি গ্লু ব্যবহার করার সময় কিন্তু অনেক বেশি ইউভি গ্লু ব্যবহার করা যাবে না। ব্যবহার করলে কিন্তু আইসির লেগগুলো ভালোভাবে লাগতে চাইবে না, কারণ হচ্ছে যে কম বেশি হইতে পারে। তো আপনাকে খুব ভালো একটা আইডিয়া থাকতে হবে যে আপনি যে ইউভি গ্লু দিচ্ছেন, এই গ্লুটা হচ্ছে যে মাদারবোর্ডে যেমন রং ছিল তার থেকে হালকা একটু মোটা হলে সমস্যা হবে না তেমন একটা। কিন্তু আপনার হচ্ছে যে অতিরিক্ত মোটা হয়ে গেলে এই আইসিটা কিন্তু সঠিক স্থানে বসবে না। আর সঠিক স্থানে না বসলে তো এই ফোনটি কিন্তু রান হবে না। তো মোটামুটি আমার ইউভি গ্লু করা শেষ হয়ে গেছে। তো আইসিতেও একটু ড্যামেজ আছে, সেটা আমি অবশ্য দেখতে পারলাম। তো এখানে আবারও হালকা করে দিয়ে দিব। এখানে মনে হচ্ছিল ইউভি গ্লু আর একটু লাগবে, কম হয়ে গেছে। তো এখন ইউভি টর্চের মাধ্যমে আমি আঠাটাকে শুকিয়ে নিব। দেখুন আইসিতেও কিন্তু লাইনগুলো কিছু কিছু লাইন, বলের লাইনগুলো মিসিং হয়ে রয়েছে। এই লাইনগুলো রিপেয়ার করে নিতে হবে, তা না হলে কিন্তু আইসিটি কাজ করবে না। তো জানি না যে আইসিটার যে অবস্থা ছিল, এই অবস্থাতে আইসিটা ভালো আছে কিনা। যদি আল্লাহর রহমতে আইসিটা ভালো থাকে, তাহলে তো এক চান্সে কাজটি হয়ে যাওয়ার কথা। তো এখানেও আমি লাইনগুলো সেপারেট করে নিব। তো দেখুন, চাইলে আপনারা এভাবে করে নিতে পারবেন। এখন ইউভি করা শেষ হয়ে গেলে আমি এই দুইটা আইসিকেই আমি হচ্ছে যে রিবোলিং করে নিব, সুন্দর করে রিবোলিং করে নিব। তো রিবোলিং শেষে হচ্ছে যে আমরা মাদারবোর্ডের সাথে ইনস্টল করব এই আইসিগুলো। তো আমার মোটামুটি সিপিইউ আইসিটা কিন্তু ইউভি গ্লু করা শেষ হয়ে গেল। ওখানে একটা লাইন ঢেকে গেছিল, ওটাকে আমি স্পষ্ট করে দিলাম। তো খুব সূক্ষ্মভাবে কাজগুলো করতে হয়। আর সোল্ডারিং আয়রন যদি ভালো মানের না হয় এবং সোল্ডারিং উইক উইক যদি ভালো মানের না হয়, তাহলে কিন্তু এই বোর্ডগুলো এরকম একটা ক্ষতির দিকে চলে যাবে। তো এই কাজটি হয়তোবা যেই ভাই করতে চাইছিলেন, তো উনি যথেষ্ট তাড়াহুড়া করছিলেন। তাড়াহুড়া করে আসলে এই কাজগুলো করা সম্ভব হবে না। খুব আস্তে ধীরে বুঝে শুনে কাজগুলো করতে হবে। অনেক ভাইরাই রয়েছেন যে আমাদেরকে ফোন করেন যে এই ফোনটিতে এই প্রবলেম রয়েছে। তো আমাদের কস্টিংটা শুনেই হচ্ছে যে আপনারা পরে আর যোগাযোগ করেন না। তারপরে যখন অন্য জায়গায় দেখানোর পরে এই বোর্ডগুলো ড্যামেজ হয়ে যায় বা এরকম ক্ষতিগ্রস্ত হয় বা ফোনগুলো রান হয় না, সেই সময়তে আমাদের সাথে যোগাযোগ করেন। তো সেই সময়তে যোগাযোগ করে কিন্তু খুব একটা বেশি লাভ হয় না। কারণ আপনারা এই মাদারবোর্ডের কন্ডিশনটি দেখেই কিন্তু বুঝতে পারলেন যে আসলে কাজ জানা ছাড়া লোকের কাছে কাজ করাতে গেলে আসলে একটা মাদারবোর্ডের কি অবস্থা হয়। আর এই ফোনগুলো আমাদের কাছে সরাসরি যদি নিয়ে আসেন, তাহলে হচ্ছে যে আ ১ ঘন্টার মতো সময় লাগে। ১ ঘন্টার মধ্যেই কিন্তু এই ফোনটি পুনরায় আপনি হাতে পেয়ে যাচ্ছেন। আর এই ফোনটা রিপেয়ার করতে কিন্তু আমাদের প্রচুর সময় কিন্তু লস হচ্ছে। কারণ যতগুলো লাইন শর্টিং ছিল, এই লাইনগুলো রিপেয়ার করতে হয়েছে। তারপরে আরো আইসির নিচে কিছু কিছু লাইন ছিঁড়ে থাকে, সেগুলোকেও আমাদেরকে রিপেয়ার করে দিতে হয়। তো এতে করে হচ্ছে যে অনেকটা সময় কিন্তু এখানে ব্যয় হয়ে যায়। এ যতটুকু সময়, মানে যে এই কাজগুলো করতে সময় লাগে, তার থেকে দ্বিগুণ পরিমাণ বা ৩ গুণ পরিমাণ হচ্ছে যে সময় লাগে একটা মাদারবোর্ড ১ম চান্সে যদি রান না হয়, তারপরে রিপেয়ার করতে গেলে এই পরিমাণ সময়ই লাগে। এতে করে হচ্ছে যে আমাদের অনেকটা সময় কিন্তু ব্যয় হয়ে যাচ্ছে। তো সবাই ভালো শপে কাজগুলো করানোর চেষ্টা করবেন। তো আমার সিপিইউ আইসিটা এখন ইনস্টল করা শেষ হয়ে গেল।
আর এই আইসি গুলো লাগানোর পরে টুইজারের মাধ্যমে আপনাকে খুব 100% ভাবে শিওর হয়ে নিতে হবে যে আপনার আইসি যে আপনি লাগাইলেন এই আইসিটার প্রত্যেকটা কানেকশন কি সুন্দরভাবে বসছে কিনা, বা এই ফোনটা কতদিন চলবে, এরকম কিন্তু আপনাদের ভিতরে একটা আইডিয়া থাকতে হবে। তা না হলে হচ্ছে যে এই কাজগুলো করতে ভালো লাগবে না, মনের ভিতরে একটা ভয় থাকবে। আর মনের ভিতরে ভয় নিয়ে এই কাজগুলো করা যাবে না। তো এখন আমি ইএমএমসি আইসিটাকেও বসিয়ে দিলাম। ইএমএমসি আইসিটা এখন লাগানোর চেষ্টা করব। তো এই ইএমএমসি আইসিটি মনে হচ্ছে ভালো আছে, কারণ এই আইসিটিতে যেহেতু কাজ করা হয়নি। তো প্রসেসর আইসিটা আমি হচ্ছে যে সিউরিটি দিতে পারতেছি না যে ভালো আছে কিনা। তো এখানে একটু সোল্ডারিং পেস্ট দিয়ে দিলাম। আর একটা কথা বলবো যে ফোনের ইউজার ভাইরা যারা রয়েছেন তাদের জন্যে একটা হচ্ছে যে আহ, সতর্কমূলক একটা কথা বলবো, সেটা হচ্ছে যে আপনারা ফোনগুলোকে কিনে আপনারা ফার্মওয়্যার আপডেট করার চেষ্টা করবেন না, তাহলে আপনাদের ফোনগুলো কিন্তু বেশি দিন চলার সম্ভাবনা থাকবে। আর হচ্ছে যে আপনারা এই ফোনগুলোতে যে এই ফোনগুলোতে যে অফিসিয়াল একটা ফার্মওয়্যার ইউজ করা থাকে, তো এই ফার্মওয়্যারে হচ্ছে যে এই ফোনটি সুন্দরভাবে চলবে, এটা কিন্তু ওনারা কিউসি চেক করেই হচ্ছে যে করে ফার্মওয়্যার গুলো দিয়ে থাকে। তো এই ফোনের সাথে যে ফার্মওয়্যারটি থাকে এটি যত সুন্দরভাবে সার্ভিস দিবে, কিন্তু আপনার ফোনটি আপডেট করলে কিন্তু তত ভালো সার্ভিস আপনি পাবেন না, কারণ হচ্ছে যে ফোনটি স্লো হয়ে যাবে। তো সবাই চেষ্টা করবেন যে আপডেট থেকে বিরত থাকার জন্য। তো সকল কার্যক্রম মোটামুটি করা শেষ হয়ে গেল মাদারবোর্ডের, এখন চেক করার পালা। আলহামদুলিল্লাহ এই ফোনটি কিন্তু চার্জিং লোগো আসলো। এখন আমরা দেখব হচ্ছে যে চার্জিং পার্সেন্টেজ শো করে কিনা। যদি চার্জিং পার্সেন্টেজ শো করে তাহলে হচ্ছে যে এই ফোনটি কিন্তু পরিপূর্ণ রানিং হয়ে যাওয়ার কথা। তো একটু সময় আমরা অপেক্ষা করি, ব্যাটারিতে হয়তো বা চার্জ নাও থাকতে পারে। তো আলহামদুলিল্লাহ দেখুন 13% আছে। তো এই ফোনটিকে আমরা এখন পুরোপুরি রান করব, রান করে চেক দিব। তো আলহামদুলিল্লাহ বন্ধুরা, স্যামসাং লেখাটা কিন্তু চলে আসলো। আশা করি ফোনটি চালু হয়ে যাবে। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।